শর্মা বানাবে। চলো বন্ধুরা দেখে আসি। বন্ধুরা, আজকে আমাদের বিকালের নাস্তা হচ্ছে চিকেন শর্মা। প্রথমে আমরা মশলাটা মাখিয়ে নেব। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ টমেটো সস, 2 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। এখানে সয়া সস দেওয়া আছে তাই লবণটা একটু কমিয়ে দিলাম। এখন চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিব। এটা অরিজিনাল খাঁটি সরিষার তেল। এটা আমরা নিজেরাই ভাঙিয়ে নিয়েছি সরিষা থেকে। এই খাঁটি সরিষার তেল দেওয়ার কারণে এটা ভাজার পর সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো বন্ধুরা, চিকেনের সাথে মশলাটা মাখানো হয়ে গেছে। এটাকে এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে হাতের সাথেও বানাতে পারেন যদি হাতে সময় না থাকে। এখন আটাটা চেলে নেব। 2 চামচ ইস্ট দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব 2 চা চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা সফট ডো মাখিয়ে নেব। এই তো ডোটা মাখানো হয়ে গেছে। এখন এটাকে উপর দিয়ে তেল ব্রাশ করে রেস্টে রেখে দিব। একটি হাঁড়ির মধ্যে কুসুম গরম পানি নিয়ে এর উপর আটার ডোটা রেখে দেব। এতে করে আটার ডোটা তাড়াতাড়ি ফুলে উঠবে। এখন চলে আসলাম মেয়োনিজ বানাতে। মেয়োনিজের জন্য 2টা সেদ্ধ ডিম, রসুন কুচি, সরিষা বাটা, 2টা শুকনো মরিচ, এরপর দিয়ে দিব লেবুর রস, এরপর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এরপর 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার মাঝে আবার একটু তেল দিয়ে দিব যাতে করে মেয়োনিজটা খুব সুন্দর পারফেক্টভাবে ঘন হয়ে আসে। এই তো এখন আবার তেল দিয়ে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার তেল দিয়েছি। এখন দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা দিয়ে ব্লেন্ড করলে আমাদের মেয়োনিজটা পারফেক্ট হয়ে যাবে। এই তো মেয়োনিজটা হয়ে গেছে। এখন এটাকে একটা বাটির মধ্যে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। এখন চলে আসলাম চিকেনটা ভাজার জন্য। এই তো ফ্রাই প্যানে তেলটা দিয়ে দিচ্ছে। তেলটা গরম হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। এই তো ভাজা হয়েছে। এখন আমরা অপর সাইডটাও ভেজে নেব। এর জন্য চিকেনটা উল্টিয়ে দিচ্ছি। চিকেনটা উল্টানো হয়ে গেছে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো চিকেনটা ভাজা ডান। এখন একটা প্লেটের মধ্যে চিকেনটা তুলে নেব। এই তো চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে কেটে ছোট ছোট পিস করে নেব। এই তো চিকেনটা কাটা হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দিব। এই তো আটার ডোর কাছে চলে আসলাম। দেখুন এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আটার ডোটাকে আবার একটু ভালোভাবে মতে নেব। মতে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে কেটে ছোট ছোট লিচি করে নেব রুটি বানানোর জন্য। এই তো রুটিটা বানানো হয়ে গেছে। আর রুটিটা কতটুকু মোটা হবে সেটা ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। রুটিটা ভাজতে চলে আসলাম। এখন ফ্রাই প্যানে রুটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে রুটিটা উল্টিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব।
এরপর ঢাকনাটা উঠিয়ে একটু খুব ভালোভাবে চেপে দিলেই রুটিটা ফুলে উঠবে। এই তো রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে। এখন ফ্রাই প্যান থেকে রুটিটা নামিয়ে এক সাইডে রেখে দিব। শর্মা চিকেনটা রেডি করার জন্য এখানে নিয়ে নেব গাজর কুচি, শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এরপর স্বাদ মতো লবণ দিয়ে সালাডটা আলতো হাতে মেখে নেব। এই তো মাখা হয়ে গেছে। এখন চিকেনটা দিয়ে সালাদের সাথে চিকেনটা মিশিয়ে নেব। এরপর এখন দিয়ে দিব মেয়োনিজ। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন রুটির মধ্যে চিকেনের পুরটা দিয়ে দুই সাইড থেকে ভাঁজ করে দিয়ে কাঠি দিয়ে আটকিয়ে দিব। এই তো আমাদের শর্মা ডান। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে আমরা আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহ পাই।